চৌদ্দগ্রামে আলকড়ায় মাদক প্রতিরোধে স্থানীয়দের মানববন্ধন। চৌদ্দগ্রাম কুমিল্লা সংবাদদাতা। মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আলকড়া ইউনিয়নের সিনাইমুড়ি বা ঘিনাগাজী গ্রামবাসী। মাদককে না বলি, আসুন সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ি, নতুন জীবন গড়ি। এই প্রতিপাদ্যে রবিবার সকালে ঘিনাগাজী সড়কে এলাকার সর্বস্তরের নারী পুরুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় বক্তব্য রাখেন আলকড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশার, মানববন্ধনের আয়োজক মোহাম্মদ সুমন, স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম, ব্যবসায়ী মোস্তফা কামাল, সিরাজুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মাহবুবুল হক, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ খায়েজ আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, গোপনে রাতের অন্ধকারে মাদক ব্যবসার সাথে যারা জড়িত তারাই এলাকার নিরাপদ যুব সমাজের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক ব্যবসার মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার করছে। যে যুবকরা সমাজে মাদকের বিরুদ্ধে সোচ্চার এবং মাদক প্রতিরোধে কাজ করছে তাদেরকে হেয় প্রতিপন্ন করতে মাদক ব্যবসায়ীরা উঠে পড়ে লেগেছে। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশার জানান, সম্প্রতি ঘিনাগাজী গ্রামের যুবক সুমনের বিরুদ্ধে ফেসবুকে যে অপপ্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। বিরত সরকারের আমলে সে এলাকায় থাকতে পারেনি, যারা তাকে তখন এলাকায় থাকতে দেয়নি তারাই এখন সুমনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। ব্যবসায়ী আবুল কালাম বলেন, নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে যেতে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশল নিচ্ছে। এর মধ্যে মাদকের বিরুদ্ধে সক্রিয়দের বিরুদ্ধে অপপ্রচার ওই কৌশলেরই অংশ। সমন্বয়ে এই মাদকের সাথে কোনো জড়িত এটা আমরা কখনো দেখি নাই, শুনিও না, তারা গ্রামবাসীও জানে না। কে বা কারা তার জন্য এই বিভিন্ন দিদি এই বিভিন্ন রকমের লেখে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। আমরা চাই আপনাদের মাধ্যমে, মানববন্ধনের মাধ্যমে এই সমাজে যাতে কোনো মাদক না থাকে, মাদক মুক্ত হয়, এটার জন্য আপনারা চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এই বিগত কিছুদিন আগে সুমন বা এলাকাবাসী আরও কিছু মানুষ এই মাদকের বিরুদ্ধে এই কিছু সংগ্রাম বা এই কিছু ছেলেমেয়েকে এই মাদক না করার জন্য বিভিন্নভাবে বলার কারণে তার বিরুদ্ধে মূলত এই অভিযোগটা করা হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর যে আলিমুদ্দিনের যে সব কিছু লিখতেছে এগুলো আসলে ঠিক না। যে একজনের নামে মিথ্যা কথা, মিথ্যা অপচার করা, এগুলো ঠিক না। আর আমরা যুব সমাজ সবাই চাই যে একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ হোক, মাদক মুক্ত। আমাকে সুমনের নামে যে অপপ্রচার চালাচ্ছে এটা মিথ্যা। এরা কিছু বিএনপির লোকেরা এলাকায় দীর্ঘদিন যাবৎ আমার নামে মাদক নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে বিভিন্ন এলাকায়। আসলে আমি এই বিষয়ে টোটালি কিছু জানি না। যারা বলতেছে আমি মাদক ব্যবসা করি তাদের কাছে আহ্বান, আমাকে আপনারা ধরিয়ে দেন, আমার বিচার হবে। কিন্তু আমি এগুলোর ভিতরে জড়িত নাই। আপনারা মিথ্যা প্রচার করি আমার সম্মান নষ্ট করতেছেন, আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতেছেন। প্রতিহিংসামূলক, কারোর সাথে ব্যক্তিগত শত্রুতামি থাকতে পারে, কারোর সাথে রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে। এরাই এলাকাভিত্তিক কন্দল করি প্রকাশ্যে না, পিছিয়ে আমার নামে বদনামি করে। আরে ভাই, আপনি সব কথা বলেন, সরাসরি বলেন, বাপের বেটা সরাসরি বললেন যে এই ছেলে ব্ল্যাক করে স্মাগলার, তাকে ধরিয়ে দেন। আমি ভাগো না ভালুগো না, আমি আপনাদের সন্তান, এই এলাকার সন্তান। আমি কি করি আমার সমাজবাসী, দেশবাসী সবাই জানে। আপনারা আমার দেশবাসীকে জিজ্ঞেস করেন, যদি একজন ব্যক্তি বলতে পারে আমি মাদকের সাথে সম্পৃক্ত আছি, আমি আমার যতগুলা জুতে আছে সমস্ত জুতাগুলা গলায় দিয়ে আমি এই দেশ ছেড়ে চলে যাব। যদি একজন ব্যক্তি আমার বিরুদ্ধে একটা প্রমাণ দিতে পারেন, আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনি জিনিসটা বিশেষ তদন্ত করে দেখেন। আমি মাদকের সাথে সম্পৃক্ত নাই, আমি মাদকের সাথে জড়িত না। যারা আমাকে জড়াচ্ছে তারা আমার বিপক্ষ লোক। বিএনপির ষড়যন্ত্র সহ এলাকার ষড়যন্ত্র, বিএনপি যুদ্ধ ষড়যন্ত্র করি আমাকে পাঠানোর চেষ্টা করতেছে। এখানে আমার কথা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।